তো যারা যারা টেটের জন্য পড়া শুরু করেছেন বা করবেন ভাবছেন, আপনারা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েকশন পেপারগুলো আছে এগুলা সলভ করে পড়াটা স্টার্ট করবেন। কারণ এখান থেকে আমরা কোয়েকশনগুলো সলভ করলে আমরা ক্লিয়ার হয়ে যাই যে কোন টপিকগুলা পড়তে হবে আর কোনগুলা পড়তে হবে না। কারণ টেটের সিলেবাস এত বিশাল যে আপনারা সিলেবাস থেকে পড়ে পারবেন না, তাই কোয়েকশন পেপারটা সলভ করে পড়া উচিত। তো আজকে আমরা ম্যাথের যে 2016 এর কোয়েকশন পেপারের প্রথম অঙ্কটা দেখব। এখন বলছে যদি কোনো কোণের মান তার পূরক কোণের 8 গুণ হয় তবে ওই কোণটির মান হবে। তো আমরা জানি পূরক কোণ দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়। তো এখানে বলছে আমরা যদি ধরি একটা কোণ x, তাহলে অপর কোণ হয়ে যাবে 8x, কারণ 8 গুণ বলেছে। তো যেহেতু পূরক কোণের দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েকশন লিখতে পারবো x প্লাস 8x ইজ ইকুয়াল টু 90। তো এখানে হয়ে যাবে 9x ইজ ইকুয়াল টু 90। তো এখানে x এর মান চলে আসবে, এখানে ক্যান্সেল করে দেই, 9 দিয়ে 90 কে 10 বার যাবে, তো x এর মান চলে আসবে 10। তো এখানে প্রথম যে কোণটা এটা হবে 10 ডিগ্রি, আর অপর কোণ হয়ে যাবে কি 8 গুণ হলে 10 গুণ 8, তো 8 10 80 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাবে 80 ডিগ্রি। তো ওই কোণের মান 8 গুণ হয়, তবে ওই কোণের মান হবে 80 ডিগ্রি। অপশন নাম্বার সি হয়ে যাবে তার উত্তর। এখন আমরা সলভ করব নাম্বার 2। তো এর আগে বলে দিই, আপনারা এখানে বলছে যে পূরক কোণ, ক্লাস 7 এর বইয়ের মধ্যে যাদের এই পূরক কোণ, সম্পূরক কোণ, হ্যাঁ, তারপর আছে স্থূল কোণ, সূক্ষ্ম কোণ, সমকোণ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলা যার যার ডাউট আছে আপনারা অবশ্যই ক্লাস 6 এর টিবিএসসি বই বা সিবিএসসি বইয়ের মধ্যে দেওয়া আছে, 7 এর বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা অবশ্যই এখানে থেকে এগুলা ক্লিয়ার করে নিতে পারেন। কারণ আশ্চর্যের বিষয় হলো 2025-এ কিন্তু এই ধরনের কোয়েকশন এসেছে। আরেকটা আশ্চর্যের বিষয় আমি লক্ষ্য করেছি, 2016 এর প্যাটার্ন অনুযায়ী অনেক কোয়েকশন, আমি বাকি কোয়েকশন গুলি দেখিনি, কিন্তু 16 এর প্যাটার্ন অনুযায়ী অনেক কোয়েকশন 2025-এ কিন্তু এসেছে। তারপর যে 2 নম্বর অঙ্কটা, কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান 110 ডিগ্রি। তো একটা ত্রিভুজ আমি এখানে এঁকে ফেলছি, যে কোনো ত্রিভুজে আঁকলেই হবে। তার বলছে বহিস্থ কোণ, এদিকেও ধরতে পারি এদিকেও ধরতে পারি, এই বহিস্থ কোণটা ধরছি আমি 110 ডিগ্রি। বলতে যদি এর বিপরীত অন্তস্থ কোণের মান 30 ডিগ্রি হয় তবে ত্রিভুজটির অপর দুটি কোণের মান হবে। তার মানে বিপরীত অন্তস্থ কোণ, অন্তস্থ মানে ভিতর আর বহিস্থ মানে বাইরের কোণ, তাহলে অন্তস্থ কোণ আমি ধরছি এটা বলছে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বলছে এই কোণ আর এই কোণের মান কত। তাহলে একটা কথা সবসময় মনে রাখবে যে এই কোণ সমান সমান এই কোণ প্লাস এই কোণ, এই দুইটা কোণের যোগফল হলো এই কোণ। মানে এটা যদি 30 হয়, এটা কত হয়ে যাবে, 80 ডিগ্রি হয়ে যাবে। ভালো করে যদি 80 ডিগ্রি হবে না, কারণ 30 আর 80 এর যোগ করলে কত হয়ে যাবে 110। তার মানে এই দুইটার যোগফল হয়ে গেল এই কোণ, তাহলে এটা পেয়ে গেছি আমরা 80 ডিগ্রি। আর এটা কত হয়ে যাবে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা সকলেই জানি এটা হলো 180 ডিগ্রি। এই প্যাটার্ন থেকে অঙ্ক কিন্তু 2025-এ এসেছে। তো 110 দুটোই যোগ করে হয়েছে, আর 110 প্লাস 70 হয়ে যাবে 180 ডিগ্রি। তো অপর যে দুটো কোণের মান কত, 70 ডিগ্রি একটা, আর একটা হলো 80 ডিগ্রি। আমাদের আনসার চলে এসেছে কত, অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার। এখন আমরা করব 3 নম্বর যে অঙ্কটা। 3 নম্বর বলছে নিচের কোন অক্ষরটির প্রতিসম আকৃতি। আচ্ছা, প্রতিসম আকৃতি এগুলো আপনারা অবশ্যই শিখে রাখবেন, কারণ 2025-এ কিন্তু এখান থেকে কোয়েকশন এসেছে, আপনারা চেক করে নেবেন 2025-এর কোয়েকশনটা। তো এখানে বলছে ই আর এন আর হলো এম। আমি কনসেপ্ট গুলা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো অঙ্ক করার সাথে সাথে। তো সিওমেট্রি দুই ধরনের আছে, একটা হলো রোটেশনাল সিওমেট্রি আর একটা শুধু সিওমেট্রি। রোটেশনাল বলতে ঘূর্ণন প্রতিসাম্য। যদি আমরা কোনো বস্তুকে 1 ডিগ্রি ঘুরাই, যেমন বৃত্তকে যদি আমরা 1 ডিগ্রি ঘুরাই, সে বৃত্তই থাকবে, সে তাকে দেখতে বৃত্তই লাগবে। 5 ডিগ্রি ঘুরাই বৃত্তই লাগবে,
মানে ঘোরানোর পরও তাকে সেম দেখা যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে রোটেশনাল জিওমেট্রি, ঘূর্ণন প্রতিসাম্য। আর জিওমেট্রি মানে কোনো বস্তুকে যদি আমরা দুটো পার্ট করি, দুটো পার্ট করার পর যদি এই সাইড আর এই সাইড এখানে যদি পার্ট করি আর এই সাইড যদি দেখতে যদি সেম হয়, তাহলে তাকে বলি আমরা জিওমেট্রি বা প্রতিসম। তো এখানে কোন অক্ষরের মধ্যে প্রতিসম আকৃতি হবে? তো ই হয়ে যাবে, কিন্তু এখানে কাটলে এই সাইড আর এই সাইড সমান দেখা যাবে, তার মানে ই হয়ে যাবে, এন হবে না এম। এখানে যদি আমরা কাটি তাহলে এই সাইড আর এই সাইড দেখতে প্রতিসম হয়ে যাবে, তার মানে দুইটা হচ্ছে এখানে। তো আপনারা অপশন, এখান থেকে আপনারা অপশন এ ও দিতে পারেন, সি ও দিতে পারেন। এখানে কিন্তু চ্যালেঞ্জ করলে স্টার মিলবে ইকুয়েশনে, হয়তো পাওয়াও গেছে স্টার, কারণ এখানে অপশন সি ও হবে, আবার অপশন এ ও হবে। তারপর 4 নম্বর কোয়েকশন, আর রোটেশনাল এগুলা আপনারা 7 এর বইয়ে পেয়ে যাবেন, টিআরবি টিবিএসসি বা সিবিএসসি যেগুলো বইয়ে পেয়ে যাবেন, অবশ্যই চেক করে নেবেন। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 8 মিটার ও 6 মিটার। তো আয়তাকার মাঠ আমি এখানে এঁকে নিচ্ছি, রেক্টাঙ্গেল ইংরেজিতে বলে, এগুলোর যা যা সূত্র আছে সবগুলো আপনারা শিখে নেবেন। এখানে দৈর্ঘ্য বলছে, যেটাকে আমরা লেন্থ বলি, দৈর্ঘ্য বলছে 8 মিটার লেন্থ, আর ব্রেথ বলছে 6 মিটার, 6 মিটার। তো এখন বলছে কি বার করার জন্য, তার মাঠটিতে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে। তো সবচেয়ে বড় দণ্ড আমরা কিভাবে রাখতে পারবো? এভাবে কিন্তু রাখতে পারবো না, সবচেয়ে বড় দণ্ড আমরা রাখতে পারবো এইভাবে, এই কোনায় কোনায়। তাহলে এই কোনায় কোনায় এই দণ্ডটা রাখলে এটা কি? এটাকে আমরা কর্ণ হিসেবে জানি। তো আমাদের এখন কি বার করতে হবে? কর্ণ বার করতে হবে। তো আয়তক্ষেত্রের পুরো নাম লিখছি না, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হলো √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো আমি লিখছি লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। তো ইজিক্যাল টু কি হয়ে যাবে? এখানে 8 স্কয়ার হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে 6 স্কয়ার। তো ইজিক্যাল টু √ওভার 8 স্কয়ার হলে হবে 64, প্লাস 6 স্কয়ার হলে হবে 36। এখানে √ওভার হয়ে যাবে কত? 100। তো আনসার চলে আসবে এখানে কত? আনসার চলে আসবে 10, কারণ 10 স্কয়ার করলে স্কয়ারে আর রুটে ক্যান্সেল হয়ে যাবে। এখানে আনসার চলে আসবে 10 মিটার। তো অপশন নাম্বার আছে এ, এর মধ্যে আছে, আনসার হয়ে যাবে এ। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিভাইজ করে দেখে নেবেন। এখন 5 নম্বর কোয়েশ্চন বলছে 4 সেমি প্রান্তকী বিশিষ্ট দুটি গণককে পাশাপাশি জুড়ে দেওয়া হলো, প্রাপ্ত গণকটির সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, প্রাপ্ত আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আয়তঘনক কিভাবে হবে? দুটি গণক যার বাহু 4 সেমি, এই একটি গণক, আর এখানে আছে আরেকটি গণক। বলছে আচ্ছা, দুটো কিন্তু সেম, দুটো কিন্তু সাইজ সেম, আমার একটু ছোট বড় হয়ে গেছে। যদি এই দুটাকে আমরা জোড়া দেই তাহলে এটা একটা আয়তক্ষেত্রের মতো হবে, মানে আয়তঘনক হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো জোড়া দেওয়ার পরে এটা 4 আর এটা 4, তো এটার লেন্থ কত হয়ে যাবে? লেন্থ হয়ে যাবে 8, মানে দৈর্ঘ্য 8 হয়ে যাবে। আর প্রস্থ, প্রস্থ তো 4ই থাকবে, এটা 4 থাকবে, মানে ব্রেথ, ব্রেথ থাকবে 4। আর হাইট, কারণ আয়তঘনকের হাইট থাকে কিন্তু, তো আয়তঘনের হাইটটা কি হয়ে যাবে? হাইট হয়ে যাবে 4, হাইটও 4 হবে, কারণ ব্রেথ আর হাইটটা সেম আছে। তো এখন বলছে কি বলছে এখানে, যে সমগ্রতলের ক্ষেত্রফল। তো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL, বর্গ একক থাকে। তো 2 ইন্টু LB কত? LB, তো L এখানে আমাদের 8 আছে, আপনারা দেখতে পাচ্ছেন 8, আর B 4। তো 8, 8 ইন্টু 4 প্লাস BH, B হলো 4 আর H হলো 4, আর আর H হলো 4 আর L হলো 8। তো এটাকে আমরা এখন কত হয় দেখবো। 2 ইন্টু
4 আটা 32 প্লাস এখানে হয়ে যাবে 16, এখানে হয়ে যাবে 32। এগুলা যোগ করলে কত হবে? 2 ইন্টু এখানে 2 আর 6 হয়ে যাবে 8 আর 2 10, 10 এর 0 হাতে আছে 1, 3 1 4 আর 3 7 আর 1 হাতের 1 8, তো 80, তো 8, তো এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে 160 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হয়ে যাবে আমাদের আনসার। তো ডি নাম্বার, এখানে আনসার চলে এসেছে ডি নাম্বার। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, না হলে আবার রিভাইজ করে দেখে নেবেন, এগুলো একটু ভালো করে দেখে নেবেন যদি কোনো ডাউট থাকে। এখন আমরা সলভ করব এই 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার অঙ্কে বলছে যদি কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এস এবং বি হয়, আচ্ছা এস এবং বি বলছে, তবে ওই গোলকের বি ও এস এর মধ্যে সম্পর্ক, বি ও এস এর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য বলছে। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলছে এস, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4 পাই আর স্কয়ার। এখান থেকেও কিন্তু কোয়েকশন এসেছে 2005 এর মধ্যে। সব সূত্র মুখস্থ করে রাখতে হবে, গোলক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তঘনক। তো বি বলছে এখানে আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউ। তো এখন এখানে আমাদের সম্পর্কটা বার করার জন্য আমাদেরকে, যেহেতু এস টা দিয়েছে ভির ইজিক্যাল টু উল্টো দিকে, তো এখানে আমরা এস এর মানটা এখানে বের করব, আর এর মানটা বের করব। এখানে যদি আমরা আর এর মান বের করি 4 পাই আর স্কয়ার ইজিক্যাল টু এস, এখানে আমরা লিখে রাখতে পারি আর স্কয়ার ইজিক্যাল টু এস বাই 4 পাই, এটা লিখতে পারি কিন্তু আমরা। এখন কি করব, যেহেতু ভির মান এখানে মধ্যে সবগুলো স্কয়ারে আছে অপশনের মধ্যে, এখানে ভি কে আমাদের স্কয়ার করতে হবে। এখানে আমি ভি কে স্কয়ার করে দিচ্ছি। ভি কে স্কয়ার করলে এই সাইডও আমাদের স্কয়ার করতে হবে। তো 4 স্কয়ার হয়ে যাবে 16, 3 স্কয়ার হয়ে যাবে 9, আর পাই কে যদি স্কয়ার, পাই স্কয়ার লিখে রাখবো, আর আর কিউ এখানে আমি লিখে দেবো হোল স্কয়ার। তো এখানে হোল স্কয়ার লিখলে হবে, বা আমি যদি চাই এখানে যদি স্কয়ার লিখবো আর এখানে লিখবো কিউ। কেন এখানে স্কয়ার লিখলাম? কারণ এখানে আর এর মানটা আমি এখানে বসাতে পারবো। তো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 16/9 ইন্টু পাই স্কয়ার, আর এদিকে আর এর মানটা বসিয়ে দেব এস বাই 4 পাই হোল কিউ, এটা বসিয়ে দিলাম। তো বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো এখানে 16/9 পাই স্কয়ার, এখানে এস কিউ উপরে চলে আসবে আর নিচে 4 কিউ এসেছে, তাই না? তো 4 কিউ আমি লিখতে পারবো 4 স্কয়ার ইন্টু 4, এটা তো লিখতে পারবোই, 3টা 4 কিউ মানে তো 3টা, আর এদিকে ইন্টু পাই কিউ। আশা করি এই লাইনটা সবার ক্লিয়ার হয়েছে। তো এখানে 4 স্কয়ার হয়ে যাবে কত 16, তো 16 হলে 4 স্কয়ার আর 16 আমি ক্যান্সেল করে দিতে পারবো, আর নিচে রয়ে গেছে 9 আর 4 আর উপরে এস কিউ। তো এখন দেখুন কি করব, এখন লিখতে পারবো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু উপরে কি এখানে পাই স্কয়ার আর পাই কিউ এখানে কেটে দেবো, শুধু এখানে 2টা পাই ক্যান্সেল আর এখানে 2টা পাই ক্যান্সেল হলে এখানে একটা পাই থাকবে কিন্তু। তো এটা ক্যান্সেল হলে কি থাকবে, উপরে এস কিউ আর নিচে 9 আর 4, তো 4 9 কত 36, 36, আর এখানে পাই একটা রয়ে গেছে কিন্তু, এই একটা পাই লিখে দিলাম। তো এখন কি বলছে, এখন বলছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এস এর সামথিং কিছু একটা হবে। তো আমাদের কি আসে, বি স্কয়ার দিয়ে বার করতে হবে। তো এখান থেকে ইজ ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারবো যে কোনায় কোনায় বজ্রগুণ যেটাকে বলে, এখানে আমরা গুণ করে দেব। তো বি স্কয়ার ইন্টু 36 পাইতে হয়ে যাবে 36 পাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, এর নিচে তো বি স্কয়ারের নিচে 1 আছে, তো 1 ইন্টু এস কিউই হবে। এখানে আমাদের আনসার চলে এসেছে কিন্তু 36 বি স্কয়ার ইজ ইকুয়াল টু এস কিউ, এটা অপশন নাম্বার এ এর মধ্যে আছে, এটা হয়ে যাবে আমাদের আনসার। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। বেশি যদি ফাস্ট হয় ভিডিও, অবশ্যই এটা একটু স্লো করে নেবেন, স্লো করে দেখবেন। তারপরে
7 নম্বর অঙ্কটা বলছে একটি ঘনক এবং একটি গোলকের সমতলের ক্ষেত্রফল সমান হলে, আচ্ছা ঘনক এবং গোলকের সমতলের ক্ষেত্রফল সমান, ঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্র হলো 6a স্কয়ার ইকুয়াল টু গোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4 পাই আর স্কয়ার, এটা বলছে সমান, তো সমান লিখে দিয়েছি। এখন বলছে হলে তাদের আয়তন অনুপাত কত, তো ঘনকের আয়তন হলো a কিউ ইস টু গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউ। অবশ্যই এই সূত্রগুলা গোলক, ঘনক, আয়তঘনকের যা যা সূত্র আছে সব সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। 2025-এও কিন্তু এখান থেকে কোয়েকশন এসেছে। তো এখন 6 আর 4 এখানে ছোট করতে পারবো, ক্যান্সেল করে দেব। 2 দিয়ে ক্যান্সেল করলে 3 হয়ে যাবে, আর এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে 2 হয়ে যাবে। তো 3a স্কয়ার ইজ ইকুয়াল টু, এত এসে থাকবে 2 পাই আর স্কয়ার, তো আমি লিখতে পারবো a স্কয়ার ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কয়ার বাই 3, আর a ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি রুট ওভার 2 পাই বাই 3। যেহেতু আর স্কয়ার আছে তাহলে আর এর উপর রুট কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে আমরা আরটা লিখতে পারবো রুট ছাড়া, স্কয়ারটা শুধু ক্যান্সেল হয়ে যাবে। তো এভাবে লিখতে পারবো আমরা। এর মান এখানে চলে এসেছে, এখন এখানে পোর্ট করব এর মান। এর মান যদি পোর্ট করি তাহলে আর রুট ওভার 2 পাই বাই 3 কি হয়ে যাবে, হোল কিউ হয়ে যাবে, ইস টু 4/3 পাই আর কিউ। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন এখানে আমরা কি করব, এখন আর কে কিউ যদি করি আমরা আর কিউ লিখতে পারবো কিন্তু, আর এটা রুট ওভার 2 পাই বাই 3 আছে, এটাকে আমরা লিখতে পারবো কিভাবে, 2 পাই বাই 3, আর এখানে আমরা যেহেতু রুট আছে রুটকে আমরা কিন্তু 1/2 লিখতে পারি, রুটকে কিন্তু আমরা পাওয়ারে 1/2 লিখতে পারি। এখানে আমরা 1/2 যদি লিখি তাহলে কি হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, কিন্তু 1/2 সাথে 3 গুণ হয়ে যাবে, তো উপরে হয়ে যাবে 3 আর নিচে হয়ে যাবে 2, এটা লিখতে পারবো ইস টু 4/3 পাই আর কিউ। তো এখানে আর কিউ ক্যান্সেল করতে পারবো, এখানে আর কিন্তু কিছু ক্যান্সেল হবে না কারণ পাওয়ার এখানে আছে 3/2 আছে। এখন আমরা উভয় পাশে স্কোয়ার করব, উভয় পাশে যদি স্কোয়ার করি কি হয়ে যাবে 2 পাই বাই 3, আর এখানে আছে 3/2, আর স্কোয়ার করলে হয়ে যাবে ইন্টু টু, আর এখানে কি হয়ে যাবে 4 স্কোয়ার হয়ে যাবে 16, আর 3 স্কোয়ার হয়ে যাবে 9, আর এখানে পাই স্কোয়ার তো স্কোয়ারই থাকবে, পাই স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা কি করব, 2 আর 2 এ ক্যান্সেল হয়ে যাবে এটা, আর ক্যান্সেল হলে কি হবে 3 পাই বাই 3 কিউব, তাহলে কিউব হলে কি হবে 3 এর কিউব হয়ে যাবে 3 না শুধু এটা 2 হবে, এটা 2, তো 2 এর কিউব হয়ে যাবে 8, আর পাই এর কিউব তো পাই কিউব, আর নিচে 3 এর কিউব হয়ে যাবে 27, h2 is to 16/9 পাই স্কয়ার। তো পাই স্কয়ার, দুইটা পাই ক্যান্সেল, আর এখানে দুইটা পাই ক্যান্সেল হলে এখানে একটা পাই থাকবে, যেহেতু পাই কিউ তিনটা আছে। এখানে আমি 9 দিয়ে 27 ক্যান্সেল করব, এখানে চলে আসবে 3, আর এখানে 8 দিয়ে 16 কে ক্যান্সেল করলে চলে আসবে 2, এখানে চলে এলো 2 না, এখন কি হয়ে যাবে, এখানে লিখে দিচ্ছি পাই বাই 3 ইস টু, মানে ইস টু 2 আছে, তো ইস টু কে আমরা এরকম ইস টু 2, এটা কি হয়, এটা এই ওই কোনায় কোনায় গুণ হয় আর কি, তো এখানে হয়ে যাবে পাই, এটা উপরে কত আছে 1, সরি উপরে 1 নয়, এটা যেহেতু উপরের সংখ্যা তাহলে নিচে 1 হবে, নিচে আছে 1, তো এখানে কোনায় কোনায় গুণ হয়। কিভাবে গুণ হয় এটা আমরা আর যদি ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারবো পাই বাই 3 ইন্টু 1/2, এটা লিখতে পারবো আমরা। এখানে ইস টু থেকে আমি ইন্টু করলে এভাবে লিখতে পারি, তো কি হয়ে যাবে পাই বাই, এখানে পাই ইন্টু 1 পাই থাকবে, আর এখানে 3 ইন্টু 2 হয়ে যাবে 6,
তো এটাকে আমরা কি লিখতে পারবো, পাই ইস টু, এখানে আর এরর থাকবে না, পাই ইস টু 6 চলে আসলো আমরা আনসার পাই ইস টু 6। এটা আছে অপশন নাম্বার এ, তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, পাই ইস টু 6। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করতে পারো। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, একটু বড় আছে অঙ্কটা, একটু অবশ্যই বুঝে করবে। তো এখন আচ্ছা, এখন বলছে একটি জলধারা এ নল দ্বারা 45 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দ্বারা 30 মিনিটে খালি হয়। এ নল দ্বারা কত মিনিটে পূর্ণ হয়, 45 মিনিটে। নল থেকে কিন্তু কোয়েকশন আসে, নল টু বাচ্চা। আর বি নল দ্বারা 30 মিনিটে কি হয়, খালি হয়। আর এটা 45 মিনিটে একটা জল দ্বারা ভরে পূর্ণ হয়ে আছে, এটাকে জল দ্বারা বলতে ভাবতে পারো। তো এটা এ নল দিয়ে 45 মিনিটে ভরে যায় আর বি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। তো ভরার সময়টা বেশি আর খালি হওয়ার সময়টা কম। তো তারা বলছে যে জলধারাটি খালি অবস্থায় নল দুটি একসাথে খোলা হলে জলধারাটি পূর্ণ হওয়ার জন্য সময় লাগবে। আচ্ছা, এটা যদি আমরা সাধারণভাবে ইমেজিন করি তাহলে এটা কি পূর্ণ হবে? যদি, কারণ এটা তো পূর্ণ হওয়ার আগে খালি হয়ে যায়, পূর্ণ হতে লাগে 45 মিনিট আর খালি হওয়ার জন্য লাগে মাত্র 30 মিনিট। তো একসাথে ছাড়লে তো খালি হতেই থাকবে, কিন্তু পূর্ণ তো হবেই না। একটা সাধারণ একটা যদি আমরা ইমেজিন করি, তো এটা এখানে অপশন একটা আছে, জলধারাটি কখনো পূর্ণ হবে না। আশা রাখি এটাই আনসার হবে, কারণ খালি হওয়ার সময় কম, তাড়াতাড়ি খালি হয়ে যায়। আর ভরতে ধীরে 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 45 মিনিট লাগে ভরার জন্য, তার জন্য। তো এটা আমরা কিভাবে করব, এটা 45 আর 30 এলসিএম নিয়ে নেব। তো এলসিএম সবাই নেওয়া শিখবেন, এলসিএম থেকে এলসিএম এইচসিএফ থেকে কোয়েশ্চন আসে। তো 45 আর 30 এলসিএম কি হবে, এটা যদি আমরা 15 দিয়ে করি তাহলে 3 হয়ে যাবে, 3 পনেরো 45, আর এখানে 2 হয়ে যাবে। তো 45, 3 15 45, আর 45 দুগুণা কত, 90 হয়ে যাবে। তো এটার এলসিএম কত চলে এসেছে, 90। তো এইভাবে করলে একটু সহজ হয় অঙ্কগুলা, এখান থেকে কোয়েশ্চন আসে। তো 90 কে আমরা এখন কি করব, এখন যেটা ভরতে সময় লাগে, 45 দিয়ে যদি আমরা ভাগ করি 90 কে, তাহলে কত আসবে, 2। এটা প্লাস হবে কেন, কারণ এটা ভরছে। আর খালিও যখন হবে এটাকে আমরা কি করব, 30 দিয়ে 90 কে ডিভাইড করব, করলে কত আসবে, 3। তো 3টা কি হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে। মাইনাসের হবে না, কারণ খালি হওয়ার সময়টা খালি হলে আমরা মাইনাস ধরবো। তো এখন এটাকে যদি আমরা +2 আর -3 যদি আমরা অ্যাড করি, মোট কি হয়ে যাবে, -1। তো এই যেটা আসে এটা দিয়ে আমাদের কি করতে হয়, এই যে এলসিএম কে আমাদের ভাগ করতে হয়। তো 90 কে আমরা -1 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি চলে আসবে, -90। তো -90 তো হবে না, তার মানে কি জলধারাটি কখনো পূর্ণ হবে না। তো এটা হয়ে যাবে আনসার, আনসারটা হয়ে যাবে সি নাম্বার। তো আপনারা যদি বেসিক ভাবে যদি ভেবে দেখেন, তখনই দেখবেন যে এটা পূর্ণ কখনো হবেই না, কারণ ভরার সময় বেশি আর চট করে খালি হয়ে যাবে যে কোনো একটা পাত্র, কারণ খালি হওয়ার স্পিড অনেক বেশি আর ভরার ধীরে ধীরে ভরছে এটা। এখন আমরা করব 99 নাম্বার, 99 বলতে 9 নাম্বার কোয়েশ্চনটা। 9 নাম্বার কোয়েশ্চন বলছে এ একা একটি কাজ 24 দিনে করে। তাহলে এ একটি কাজ কত দিনে করে, 24 দিনে। এ একা একটি কাজ করে 24 দিনে, মানে সে তার ক্ষমতা আমরা এখন ধরছি না ক্ষমতা। তো বি এর চেয়ে 50% বেশি দক্ষ। তো বি এর যে দক্ষতা, এর যদি 100 হয়, 100% হয়, তো বির কত পার্সেন্ট, বির বলছে 50% বেশি, মানে 150% হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, এখন আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চন এটা সলভ করতে পারবো। বি এর দক্ষতা ইজিক্যাল টু হবে, এখানে উপরে আমরা লিখবো 100/150 ইন্টু যেটা দেওয়া আছে 24।
এখানে আমরা পেয়ে যাব বি কয়দিনে ওই কাজটা একা সম্পূর্ণ করবে। 0 0 ক্যান্সেল হয়ে যাবে। এখানে 15 আছে, 15 কে আমরা 5 দিয়ে ক্যান্সেল করব, 3 আসবে। আর এখানে 10 কে 5 দিয়ে ক্যান্সেল করলে আসবে 2। আচ্ছা, তো এখন 3 দিয়ে আমরা যদি 24 কে ক্যান্সেল করি কত আসবে? 8 আসবে। 3 8 24। তো 8 আর উপরে আছে 2, দুটোটা গুণ ইনটু হবে। তো 8 8 দুগুণে 16। তো आंसर হয়ে যাবে বি একা ওই কাজটি করবে 16 দিনে। 16 দিনে বি একা কাজটি শেষ করবে কয় দিনে? 16 দিনে। অপশন নাম্বার ডি হয়ে যাবে आंसर। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে আশা রাখি। আর যেগুলা ক্লিয়ার হবে না অবশ্যই আবার রিভাইজ করে দেখে নেবেন। আর যদি আবার ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। 10 নম্বর অঙ্কটা বলছে একটি ট্রেন আগরতলা থেকে সোমবার সকাল 6টা 30 মিনিটে রওনা দিয়ে বৃহস্পতিবার সকাল 8টা 10 মিনিটে দিল্লিতে পৌঁছায়। ট্রেনটির আগরতলা থেকে দিল্লি পৌঁছতে মোট সময় লাগলো। আচ্ছা, কত সময় লাগছে এখানে বলছে। তো একদম সহজ, এটা প্রথমে আপনারা লিখে নেবেন। এখানে কবে থেকে শুরু হয়েছে? সোমবার থেকে। সোমবারে 6টা 30 থেকে শুরু হয়েছে। তারপর আছে কি? মঙ্গল আছে। তারপর কি? বুধবার। তারপর বৃহস্পতিবারে গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, পৌঁছেছে বৃহস্পতিবারে গিয়ে ট্রেনটি পৌঁছেছে। তো মাঝে কয়দিন লেগে গেছে? 1 দিন, 2 দিন, 3 দিন লেগে গেছে। তো বৃহস্পতিবারে 6:30 6টা এখানে লিখলাম, তাহলে কি হয়ে যাবে? 3 দিন হয়ে যাবে। 1 দিন, 2 3 দিন, আর 6:30 গিয়ে 3 দিন সম্পূর্ণ হবে। আর বাকি কি রয়ে গেছে? যেহেতু 8টা 10-এ পৌঁছেছে বলেছে, তো 8টা 10-এর জন্য কি 6টা 30, তারপর 6টা 30 তো তারপর আরো 30 মিনিট হলে কি হয়ে যাবে? বাজবে 7টা। এটা মনে মনে ভেবে করে নেবেন। 7টা বাজবে, তো 30 মিনিট এড করতে হবে। তারপর আরো 1 ঘন্টা, মানে 60 মিনিট। তারপর আরো 10 মিনিট, 60 মিনিট বেজে যাবে 8টা। তারপর আরো 10 মিনিট বেজে যাবে 8টা 10, পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে যদি আমরা অ্যাড করি তো কি আসবে? এদিকে 3 দিন। তো 3 দিনে ভালো করে লক্ষ্য করবেন, যেহেতু 1 2 3 দিন, 3 দিনে কত ঘন্টা হয়? 24 ইন্টু 3। তো 3 4 12, 2 হাতে আছে 1, 72 আওয়ার হয়। আর এদিকে এক্সট্রা কিন্তু আরো এই টাইমটা দিয়েছে, কারণ 6টা 30 থেকে 7টা 8টা 10 এতটুকু সময়টা কিন্তু এক্সট্রা ছিল। তো এটা আমরা অ্যাড করতে হবে। 30-এ আর 60-এ 90, আর 10-এ 100, মানে 100 মিনিট সমান সমান কত? দেখেন তো ভালো করে। 1 ঘন্টা, 1 ঘন্টা কত মিনিট? 40 মিনিট। তো এখানে কি হয়ে যাবে? 73 ঘন্টা 40 মিনিট। ভালো করে লক্ষ্য করবেন। এটা যদি বুঝতে সমস্যা হয় আবার রিভাইজ করে দেখে নেবেন। আশা করি একবারেই ক্লিয়ার হয়ে গেছে। তো আনসার হয়ে যাবে কি? এ। অপশন এর মধ্যে দেখেন এটা আছে। এখন 11 নম্বর অঙ্ক। এখানে বলছে একটি বাস 48 কিমি পার ঘন্টা গড় বেগে 50 মিনিটে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দূরত্ব আমাদের বার করতে হবে। তো আমরা জানি গতির যে সূত্রটা, হলো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এটা মনে রাখার শর্ট প্রসেস যদি আমি বলি তাহলে মনে রাখতে পারো যে এস ফর সাপ, সাপরে মারা হয় কি দিয়ে? ডান্ডা দিয়ে। ডি ফর ডান্ডা, আর তার নিচে থাকবে টাইম, টি ফর টাইম। তো সাপ, ডান্ডা আর নিচে টাইম, এভাবে মনে রাখতে পারো। তো এখানে প্রথমে আমাদের কি বার করতে হবে? দূরত্ব অতিক্রম করে দূরত্বটা বার করতে হবে, ডিস্টেন্স বার করতে হবে। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? দূরত্ব বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে স্পিড ইন্টু টাইম, এটা হয়ে যাবে। তো এটা আমাদের বার করতে হবে। তারপর বলতে 40 মিনিটে ওই দূরত্ব অতিক্রম করতে হলে বাসটির বেগ কত হবে? আচ্ছা, লাস্টের দিকে স্পিড বার করতে হবে। তো এখন আমরা আগে ডিস্টেন্স বের করে নেই। তো এখন আমরা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, এখানে আছে 48 কিলোমিটার পার হাওয়ার, আর এদিকে আছে 50 মিনিট। তো যেহেতু কিলোমিটার পার হাওয়ার দিচ্ছে কোয়েশ্চেন মধ্যে, দেখো 48 কিলোমিটার পার হাওয়ার, তাহলে মিনিটে হবে না। এখানে 50 মিনিটকে আমাদের নিতে হবে ঘন্টায়। তো ঘন্টায় নিতে হলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। 50 কে যদি আমরা
60 দিয়ে ভাগ করি তাহলে সেটা চলে যাবে ঘন্টায়। এখন ডিস্টেন্স আমরা লিখতে পারবো কিলোমিটারে। এখন আমরা 0 0 ক্যান্সেল করবো। 48কে কাটলে হয়ে যাবে 8, আর 5 8 40। তাহলে ওটার ডিস্টেন্স চলে এসেছে আমাদের 40 কিলোমিটার। ডিস্টেন্স চলে এসেছে আমাদের 40 কিলোমিটার, মানে ওই দূরত্ব অতিক্রম করবে, 40 কিলোমিটার দূরে যাবে। এখন আমাদের বলছে যে 40 মিনিটে ওই দূরত্ব, মানে এই দূরত্বটা অতিক্রম করতে হলে বাসটির বেগ কত হবে, মানে 40 মিনিটে যখন যদি স্পিডটা কত হবে এটা বার করার জন্য বলছে বেগ। তো এখন আমরা স্পিড ইজ ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। তো স্পিডটা বার করার জন্য বলছে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আমরা আমাদের বেরিয়েছে 40, আর টাইম এখানে দেওয়া আছে 40 মিনিট। 40 মিনিট, তো মিনিটকে আমাদের ঘন্টায় নিতে হবে, নিচে লিখবো 60 দিয়ে ভাগ করবো। এখন স্পিড ইজ ইকুয়াল টু 40 ইন্টু এটা 60 উপরে চলে যাবে আর নিচে চলে আসবে 40। তো 0 0 ক্যান্সেল, 4 দিয়ে, আচ্ছা 0 0 ক্যান্সেল করলে না করে যদি আমরা 40 আর 40 ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে 60। শুধু থাকবে s ইজ ইকুয়াল টু 60 স্পিড কিলোমিটার পার আওয়ার। যেহেতু আমরা এখানে 60 দিয়ে ভাগ করেছি, ঘন্টায় গিয়েছি, তাহলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে স্পিড। তো এটা আছে বি নাম্বার অপশনে, বি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। এখন আমরা করব 12 নম্বর কোয়েকশন। এখানে বলছে দুটি সংখ্যার গসাগু 144 আর লসাগু এখানে বলছে কত 2880। আচ্ছা, যদি একটি সংখ্যা 720 হয় তবে অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যাটি কত হবে? আচ্ছা, তাহলে একটা সূত্র আছে এলসিএম মানে লসাগু ইন্টু এইচসিএফ মানে গসাগু, এটা গুণ এটা ইজিক্যাল টু, মানে যে দুইটা সংখ্যা, এখানে তো একটা সংখ্যা দিয়েছে 720, একটা সংখ্যা দিয়েছে 720, আর তাহলে অপর সংখ্যাটার গুণফল। তো অপর সংখ্যা তো আমরা জানি না, তাহলে এটাকে আমরা এক্স ধরে নেব, অপর সংখ্যাটা এক্স। এখান থেকে মানটা বসিয়ে দিলেই আনসার চলে আসবে। এলসিএম কত? এলসিএম মানে লসাগু, লসাগু হলো 2880 ইন্টু এইচসিএফ 144 ইজিক্যাল টু 720 ইন্টু এক্স। তো এখানে 0 0 আমি ক্যান্সেল করতে পারবো, আর 72 দিয়ে 144 কে ডিভাইড করলে চলে আসবে 2। তো এখন 2 দিয়ে এটাকে গুণ করলে যত আসবে এটাই এক্স এর মান হয়ে যাবে। তো 8 দুগুণা 16, 6 হাতে আছে 1, 8 দুগুণা 16 আর হাতে রেখে 7 মানে 17, আর হাতে আবার আছে 1, 2 দুগুণা 4 আর হাতে রেখে 5। তো 576 ইজ ইকুয়াল টু এক্স বা এক্স ইজ ইকুয়াল টু 576। এটা আছে অপশন নাম্বার এ। খুবই সহজ অঙ্কটা। এই ধরনের অঙ্ক আসে এলসিএম আর এইচসিএফ নির্ণয় করা, ক্লাস 7 এর বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। যদি কারো ডাউট থাকে এলসিএম এবং এইচসিএফ এর মধ্যে, অবশ্যই আপনারা এখান থেকে এই ডাউটটা ক্লিয়ার করে নেবেন। এখন 13 নম্বর অঙ্ক বলছে 1000 থেকে 2000 এর মধ্যবর্তী, আচ্ছা 1000 থেকে 2000, 1000 থেকে 2000 এর মধ্যবর্তী একটি সংখ্যাকে 2, আচ্ছা একটা সংখ্যা আছে এখানের মধ্যে 1000 আর 2000 এর মধ্যে। তো এই এমন একটা সংখ্যা, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 4 5 6 7 এবং 8 দ্বারা ভাগ করলে 1 2 3 4 5 6 7 মানে ভাগশেষ থাকে, সংখ্যাটি তাহলে কত? এই মিডিলের সংখ্যাটা তাহলে কত? তাহলে দেখেন এখানে 2 দিয়ে ভাগ করলে কত থাকে? 2 দিয়ে ভাগ করলে থাকে 1, তারপর 3 দিয়ে ভাগ করলে থাকে 2, 4 দিয়ে ভাগ করলে থাকে আচ্ছা প্রথমে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, তারপর 3 দিয়ে ভাগ করলে থাকে 2, 4 দিয়ে ভাগ করলে থাকে 3, আর 5 দিয়ে ভাগ করলে থাকে 4, 6 দিয়ে ভাগ করলে থাকে 5, আর 7 দিয়ে ভাগ করলে থাকে। এখন আমরা করব 13 নম্বর অঙ্কটা। এখন আমরা করব 13 নম্বর অঙ্কটা। এখানে বলছে 1000 এবং 2000 এর মধ্যবর্তী একটি সংখ্যাকে
2 3 4 5 6 7 এবং 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 1 2 3 4 5 6 7 হয়, সংখ্যাটি হবে। আচ্ছা, 1000 থেকে 2000 এর মধ্যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1 থাকে অবশিষ্ট। তারপর যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 2 থাকে। 4 দিয়ে ভাগ করলে থাকে, 4 দিয়ে ভাগ করলে 3 থাকে। তাহলে এভাবে যদি এভাবে থাকছে, এখানে দেখতে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো এখানে যে একটা কমন নাম্বার আসছে, 2 থেকে 1 চলে গেলে 1, আবার 3 থেকে 2 চলে গেলে 1, 4 থেকে 3 চলে গেলে 1, 1 একটা কমন নাম্বার আসছে। এই কমন নাম্বারটা বের করে রাখতে হবে। তো এটা কি কাজে লাগবে একটু পরে বলছি। তো এখন কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এই ভাগশেষ গুলো আসে? যে সংখ্যা দিয়ে ভাগ করলে, যেমন আমরা ভাগ এখানে করেছে 2 3 4 5 6 7 আর 8, এই সংখ্যা দিয়ে ভাগ করলে এই ভাগশেষ গুলা আসছে। তো এই সংখ্যাগুলার লসাগু নিতে হবে। যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব এই সংখ্যাগুলার এলসিএম বা লসাগু নিতে হবে, এটা যাতে ক্লিয়ার থাকে। তো এটা 2 দিয়ে আমি ভাগ করব, 2 একবার, এখানে 3 থাকবে, এখানে 2 দুগুণা 4, 5 থাকবে, 3 দুগুণা 6 হয়ে যাবে, আর 7 7 জায়গায় থাকবে। 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 দুগুণা 8 হয়ে যাবে। আবার 2 দিয়ে যাবে, 1 3 3 এর জায়গায় থাকবে, 2 1 হয়ে যাবে, 5 5 এর জায়গায় থাকবে, 3 7 আর 2 দুগুণা 4। এখন 3 বেশি আছে, 3 নিচ্ছি, 1 তার জায়গায় থাকবে, 3 একে 3 হয়ে যাবে, 1 1 হয়ে যাবে, এখানে 1 থাকবে, 5 থাকবে, আর এখানে 3 1 হয়ে যাবে, 7 থাকবে আর 2 থাকবে। এখন কি করবো? এখন আর কোনো কমন নাম্বার নেই এখানে। এখন আমরা এটা গুণ করে নেব। 2 দুগুণা 4, 3 4 12, তারপর 5 12 60, আর 60 ইন্টু 7 হয়ে যাবে 420, 6 7 42, 420, আর 420 ইন্টু 2 হয়ে যাবে 840। তো 840 আসছে এলসিএম এই সংখ্যাগুলার। এখন ভালো করে যদি আমরা লক্ষ্য করি, 1000 এর উপরে বলেছে আর 2000 এর মধ্যে বলেছে, এটা তো 1000 থেকে ছোট। তার মানে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, এভাবে আমরা গুণ করতে পারবো। তো 2 0 0, 4 দুগুণা 8 আর 8 দুগুণা 16। তাহলে এখানে চলে এসেছে 1680। তো যেহেতু এখানে আমাদের একটা কমন নাম্বার ছিল 1, এই 1 কে আমরা এখান থেকে মাইনাস করব। তো 1680 থেকে 1 চলে গেলে কি হয়ে যাবে? 1679। তাহলে 1679 হয়ে যাবে এটার আনসার। এটা আছে অপশন নাম্বার সি তে, সি নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে। এলসিএম এইচসিএফ যাদের ক্লিয়ার আছে তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যাদের ক্লিয়ার নয় আপনারা অবশ্যই ক্লাস 7 থেকে দেখে নেবেন, এখান থেকে অনেক কোয়েশ্চন আসে। এখন আমরা করব 14 নম্বর অঙ্ক। এখানে বলছে 0.1 উপরে আছে, তো 0.1 কে আমরা 1/10 লিখতে পারবো। পয়েন্টের জায়গায় 1, আর পয়েন্টের পরে যতটা সংখ্যা থাকে এতটা শূন্য। তো একটা সংখ্যা আছে মানে একটা শূন্য। উপরে 1 হবে আর পয়েন্টের জায়গায় 1, দুইটা সংখ্যা আছে পয়েন্টের পরে, তার মানে দুইটা শূন্য। প্লাস আবার সেম 1/100, তারপর এখানে 1/10, তারপর মাইনাস। তো উপরে যেহেতু 0.9 আছে তাহলে উপরে 9 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 10, আর এখানে উপরে 9 হয়ে যাবে, পয়েন্টের জায়গায় x, পয়েন্টের পরে দুইটা সংখ্যা মানে দুইটা শূন্য, মাইনাস উপরে আছে, উপরে হয়ে যাবে সেম 9/100 আর নিচে চলে আসবে 9/10। এখন আমরা এটাকে ভাঙবো। এটা ভাঙলে কি হয়ে যাবে? 1/10 হয়ে যাবে, ইন্টু 100 উপরে চলে যাবে আর নিচে 1 আসবে, প্লাস 1/100 হবে, ইন্টু 10 উপরে চলে যাবে, 1 নিচে আসবে। 1 নিচে না লিখলেও হয়। উপরে 9/10 ইন্টু উপরে 100 চলে যাবে আর নিচে 9 চলে আসবে, মাইনাস। এখন এখানে 9 আছে 100 ইন্টু, এটা কিন্তু একটু উপরে লাইনটা সোজা করার জন্য এবার লিখে দিয়েছি, ইন্টু কি হয়ে যাবে? উপরে 10 চলে যাবে আর নিচে এই 9টা চলে আসবে। তো এখন যদি আমরা ভালো করে দেখি, ভালো করে দেখলে এখানে 10 আর 0 ক্যান্সেল, এখানে 10 আর 0 ক্যান্সেল, এখানে 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 10 ক্যান্সেল, 0 ক্যান্সেল,
9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 10 ক্যান্সেল, 0 ক্যান্সেল। এখানে 10 আছে, তো এখানে 1 আছে, 1 ইন্টু 10 মানে কি 10, নিচের সংখ্যা লিখতে হয় না, প্লাস 1/10, শুধু এটাই আছে। আর এখানে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এতই থাকবে, মাইনাস, এটা ক্যান্সেল হয়ে গেছে, শুধু 10 আছে। তারপর এখানে মাইনাস, এখানে কিন্তু 9কে আমরা যে কেটেছি এটা কিন্তু 1 দিয়ে কেটেছি, সবগুলাকে আমরা 1 দিয়ে কাটি, শুধু এগুলা বাদে এগুলাকে 10 দিয়ে কাটা হয়েছে। তো এখানে উপরে 1 আছে, আর যেহেতু 10 নিচের সংখ্যা তাহলে 1/10, মাইনাস আছে, -1/10। তো এখন আমরা কি করবো, আর তো এদিকে কিছু নেই, এখন ইজিক্যাল টু লিখবো। তো এটা দেখেন প্লাস মাইনাসের 10, আর এদিকে প্লাসের 10 ক্যান্সেল, এদিকে 1/10 প্লাসের, আর এদিকে মাইনাসের 1/10 ক্যান্সেল। তো এখানে সব মাইনাস চলে গেলে থাকবে 0। তো আনসার এখানে চলে এসেছে, ডি নাম্বার অপশনটা হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে এখন আমরা করব 15 নাম্বার। 15 নাম্বার এখানে বলছে, এটা একদম ইজি, এখানে বলছে 0.5 হোল স্কোয়ার, রুট 0.49, আর কিউব রুট 0.008 এবং 0.23। এখানে মধ্যে সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। আচ্ছা, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম দেখেন, স্কোয়ার করলে বাড়বে প্রথমটা, রুট করলে কমবে কিন্তু 0.7 হবে। আবার এখানে কিউব রুট যে আছে এটা সব থেকে কমবে, আবার কিউব রুটের ভিতরে 0.008 এটাও সব থেকে ছোট সংখ্যা এখানে। আবার এটাকে কিউব রুট করব, তার মানে আরো অনেক 3 গুণ কমে যাবে। তার মানে এই বি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট আনসার। 15 বি কারেক্ট আনসার হয়ে যাবে রুট, কিউব রুট 0.008, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার কারণে আমি নেক্সট 15টা অঙ্ক পার্ট 2 এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই সবাই জড়িত থাকবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।